হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওটায় আমরা দ্বিঘাতকরণের পরবর্তী অংশ এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অর্থাৎ দ্বিঘাতকরণের একদম সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোষে দেখি 9.3 এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমাদের সমস্ত ধরনের কোয়েশ্চেন বেশিরভাগ ক্লাস 10-এর দ্বিঘাতকরণ থেকে যে সমস্ত প্রশ্ন আসে বেশিরভাগ তোমাদের এই কোষে দেখি 9.3 চ্যাপ্টারটা থেকে কিন্তু আসে। তো এই চ্যাপ্টারটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তাই খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকে পেন খাতা নিয়ে প্রস্তুত হয়ে পড়ো এবং প্রত্যেকে কিন্তু এই চ্যাপ্টারটা অত্যন্ত মন দিয়ে বোঝো। তার আগে কয়েকটা বিষয় বলে নিই যে কোষে দেখি 9.1 এবং কোষে দেখি 9.2 এই দুটো চ্যাপ্টার যাদের ক্লিয়ার নয় তারা কিন্তু ধারণা আগে ক্লিয়ার করে নেবে। আমি আমার চ্যানেলের ভিডিও দেখতে হবে সে কথা বলছি না, কিন্তু তোমরা যেভাবে হোক সেই ধারণাটা যদি ক্লিয়ার থাকে তবেই আজকের ভিডিওটা কন্টিনিউ করো। অথবা তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু ডেসক্রিপশন এবং আই বাটনে ওই ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবে। দ্বিঘাতকরণের সমস্ত ধারণা কোষে দেখি 9.1 এবং কোষে দেখি 9.2 এই দুটো ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে কোষে দেখি 9.3 চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি। যদি ভালো লাগে একটা লাইক করতে পারো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো। ওকে, চলো শুরু করি। দেখো আমাদের কোষে দেখি 9.3 চ্যাপ্টারটা শুরু করছি। প্রথমেই দেখো একের দাগের এর অঙ্কটা আমরা দেখি। একের দাগের এর অঙ্কটা বলে দিয়েছে m+1/m, একটা মান বলে দিয়েছে √3 এবং দুটো প্রশ্ন দিয়ে দিয়েছে সরলতম মান নির্ণয় করতে বলেছে। ওকে, তো আমরা এই অঙ্কটা কিভাবে করছি লক্ষ্য করো। আমরা প্রথমে যে মানটা দিয়ে রেখেছে সেই মানটা আমরা বসিয়ে রাখবো। ওকে, মানটা যেটা দেওয়া আছে সেটা আমরা বসিয়ে রাখি। মানটা কত বলে দিয়েছে m+1/m = √3। m+1/m = √3 তোমাদের বলে দিয়েছে। এক নম্বরে বলেছে m² + 1/m² সমান কত। তাহলে এক নম্বরের অঙ্কটা আমরা করি m² + 1/m² সমান কত, এবং দু নম্বরে বলেছে m³ + 1/m³ সমান কত। বেশ, এবার দেখো m² + 1/m² অর্থাৎ a² + b², এটা মানে 1/m তার হোল স্কয়ার বলতে পারি। তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে a² + b²। a² + b² মানে আমরা ফর্মুলা কি জানি, a + b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে কি লিখতে পারি a + b হোল স্কয়ার মাইনাস 2ab, তাই তো। a মানে m এবং b মানে হচ্ছে 1/m হলো। এরপর দেখো m+1/m এর মান দেওয়া রয়েছে কত, √3 দেওয়া রয়েছে। তাহলে আমরা √3 হোল স্কয়ার মাইনাস এখানে m আর m এলিমিনেট হয়ে যাবে -2। তাহলে √3 হোল স্কয়ার মানে হচ্ছে 3 - 2। তাহলে উত্তর আমাদের কত, আমাদের উত্তর হয়ে গেল 1। তাহলে আমাদের উত্তর কত হয়ে গেল 1। এবার দেখো ডান দিকেরটা করি। ডান দিকেরটা কি আছে m³ + 1/m³, তাই তো, মানে a³ + b³। a³ + b³ এর ফর্মুলা কি a + b হোল কিউব মাইনাস 3ab * a + b, তাই তো। a মানে হচ্ছে m আর b মানে হচ্ছে 1/m। ওকে, আমরা বসিয়ে দিলাম। এরপর m আর m এলিমিনেট হয়ে গেল আর m + 1/m এর মান হচ্ছে √3। তাহলে √3 কিউব মাইনাস 3 কত হবে 3 √3, তাই তো। তাহলে কিউব √3 কিউব, √3 যদি স্কয়ার থাকতো তাহলে 3 হতো, তার সাথে কিউব আছে মানে আরো একটা √3 গুণ, তাহলে কি হবে 3√3, তাই তো 3√3। তাহলে 3√3 মাইনাস 3√3, তাহলে কত হয়ে যাবে আনসারটা হয়ে যাবে 0। তাহলে আমাদের আনসার হয়ে গেল 0। তাহলে একের দাগের a 1 এবং 2 দুটো অঙ্কই আমরা করে ফেললাম। ওকে, এরপর তাহলে আমরা b এর দাগের অঙ্কটা দেখি। দেখাই যে বলে একটা সমীকরণ দিয়ে দিয়েছে এবং এইটাকে বলেছে প্রমাণ করতে, তাই তো। একটা সমীকরণ দিয়েছে সেটাকে আমরা প্রমাণ করতে বলেছে। তাহলে কিভাবে করি দেখো তো। অঙ্কটা বলেছে বিয়েরটা অঙ্কটা বলেছে √5 + √3 ডিভাইডেড বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 ডিভাইডেড বাই √5 প্লাস √3, তাই তো, ইকুয়াল টু কত বলেছে প্রমাণ করতে বলেছে 2√15। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছে, তাই তো। এটা আমাদের বলে দিয়েছে। এরপর দেখো এই দ্বিঘাতকরণের এই ধরনের যে কোনো অঙ্কের ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে কি বলতো, তোমাদের সুবিধা হবে হরের করণী নিরসন করা। এবং হরের যখন করণী নিরসন করবে শুধুমাত্র অনুবন্ধী করণী দিয়ে যদি গুণ করে দাও সেক্ষেত্রে অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে। এবার এখানে দেখো এইটা এবং এইটার লসাগুটাই কিন্তু একে অপরের অনুবন্ধী করণী, তাহলে আমাদের আলাদা করে আর অনুবন্ধী করণী দিয়ে গুণ করতে হচ্ছে না। এটা ডাইরেক্ট আমরা খুব সহজে হরের করণী নিরসন করতে পারবো। তাহলে দেখো কিভাবে করছি, দেখো আমরা হরের শুধুমাত্র হরটাকে আমরা লসাগু করে নিই। দেখো √5 মাইনাস √3 √5 প্লাস √3, তাই তো, লসাগু এটাই হয়তো। এরপর এখানে দেখো √5 মাইনাস √3 আছে, এখানেও √5 মাইনাস √3 আছে। তাহলে এই দুটো যদি বাদ দিই আমাদের কি ওপরে পড়ে থাকছে, দেখো ওপরে আমাদের পড়ে থাকছে √5 প্লাস √3 এবং √5 প্লাস √3, তাই তো, √5 প্লাস √3 এটা বসিয়ে দিলাম। মাইনাস কি হচ্ছে দেখো এইটা এবং এইটা বাদ চলে যাচ্ছে, তাহলে √5 মাইনাস √3 গুণ
√5 মাইনাস √3, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি দেখো, √5 প্লাস √3 এইটার হোল স্কোয়ার মাইনাস √5 মাইনাস √3 এইটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি বা a মাইনাস বি ইন্টু a প্লাস বি, মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলতে পারি। তাহলে a স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, a স্কোয়ার মানে √5 এর হোল স্কোয়ার, বি স্কোয়ার মানে √3 এর হোল স্কোয়ার। তাহলে সমান কত বলতে পারি দেখো তো। আচ্ছা ডান দিকটা দেখাই। সমান দেখো কি হচ্ছে, √5 প্লাস √3 হোল স্কোয়ার মাইনাস √5 মাইনাস √3 হোল স্কোয়ার। দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এর ফর্মুলা আমরা কি জানি, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এর ফর্মুলা আমরা কি জানি, এর ফর্মুলা আমরা জানি 4ab, তাই তো? এর ফর্মুলা আমরা জানি 4ab, বসিয়ে দিলাম। নিচে দেখো √5 এর হোল স্কোয়ার মানে 5 মাইনাস √3 এর হোল স্কোয়ার মানে 3, তাই তো? তাহলে উত্তর কত হয়ে যাচ্ছে দেখো তো, 4√5 √3 ডিভাইডেড বাই 2। তাহলে এটা যদি এ করে দিই, কাটাকুটি করি, কত হবে 2√5 √3, তাহলে উত্তর হয়ে যাবে 2√50। সমান কি বলতে পারি দেখো, সমান বলতে পারি ডান পক্ষ, ডান পক্ষে এটাই ছিল তো, এটাই তো ছিল ডান পক্ষের, সমান লিখতে পারি ডান পক্ষ প্রমাণিত, তাই তো? ডান পক্ষ প্রমাণিত। তাহলে দেখো কত সহজে আমাদের অঙ্কটা হয়ে গেল। বোঝা যাচ্ছে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র হরের কোঅর্ডিনেশন করলে অঙ্ক খুব সহজে করা যায়। পরবর্তী অঙ্কটা আমরা যখন করব, পরের অঙ্কটা এক্ষুনি করব, পরের অঙ্কটা করার সময় আরো পরিষ্কারভাবে ধারণা ক্লিয়ার হবে। ওকে, পরেরটা তাহলে করি। দেখো এটা মুছে দিই। এরপর 2 এর দাগে সরলগুলো আমাদের করতে হবে। 2 এর দাগের 1 এর অঙ্কটা আমরা টুকে ফেলি। দেখো 2 এর দাগে তাহলে 1 এর অঙ্কটা আমরা টুকছি। কি আছে দেখো, √2 ইন্টু 2 প্লাস √3 ডিভাইডেড বাই √3 ইন্টু √3 প্লাস 1, তাই তো? টুকে নিলাম। মাইনাস কত আছে দেখো, √2 ইন্টু 2 মাইনাস √3 ডিভাইডেড বাই √3 ইন্টু √3 মাইনাস 1, তাই তো? এইটা আছে। আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম এই চ্যাপ্টারের যে কোনো অঙ্ক, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, হরের কোঅর্ডিনেশন করতে হবে। এবার এইখানে দেখো, এখানে কিন্তু আমাদের এইটা a প্লাস বি, এখানে কিন্তু a মাইনাস বি আছে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের লসাগু করলে খুব সহজ হয়ে যাবে। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হবে, লসাগু করে ফেলা। দেখো লসাগু কি হবে, √3 ইন্টু √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1, যেহেতু √3 আর √3 কমন, তাই সেটা একবার বসবে, তাই তো? এরপর দেখো √3 ইন্টু √3 প্লাস 1 এখানে রয়েছে, তাহলে কি হবে, √2 ইন্টু 2 প্লাস √3 ইন্টু √3 মাইনাস 1, এটা হবে তো? এরপরে দেখো উল্টো দিক থেকে এইটা এবং এইটা বাদ চলে যাবে, তাহলে কি হয়ে যাবে, √2 ইন্টু 2 মাইনাস √3 ইন্টু √3 প্লাস 1, তাই তো? এটা হলো। এরপর দেখো √2টা আমরা যদি কমন নিয়ে নিই, √2টা আমরা যদি কমন নিয়ে নিই, কি হচ্ছে দেখো, ব্র্যাকেটের ভেতরে 2 প্লাস √3 ইন্টু √3 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস √3 ইন্টু √3 প্লাস 1, এটা হলো তো? আর নিচে কি হয়ে যাচ্ছে দেখো, নিচে হয়ে যাচ্ছে √3 ইন্টু √3 তার হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলে দিলাম। এরপর এইটাকে যদি আমরা গুণ করি এবং এইটাকে যদি আমরা গুণ করি, একটা সরল আকার পাবো। কি হয় দেখো, √2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে রাখছি দেখো 2√3 মাইনাস 2, তারপর √3 ইন্টু √3 যোগ করলে, এই গুণ করলে 3 হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস √3, এরপর মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম এবং ব্র্যাকেটের মধ্যে রাখছি গুণটা। কি হচ্ছে দেখো, 2√3 প্লাস 2 মাইনাস 3 প্লাসে মাইনাসে মাইনাস √3 হয়ে গেল। নিচে কি হচ্ছে দেখো, নিচে হয়ে যাচ্ছে √3 ইন্টু 3 মাইনাস 1, তাই তো? হলো। এরপর আমরা ডান দিকে করছি, এই জায়গাটা করছি। দেখো কি আছে, তাহলে আমরা বসাই সমান দিয়ে √2, ব্র্যাকেটটা দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, ব্র্যাকেট থেকে বের করে নেবো এই যে মাইনাসটাকে আমরা এ করে আমরা ব্র্যাকেট থেকে বের করব। কিভাবে করব দেখো, জাস্ট সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। 2√3 মাইনাস 2 প্লাস 3 মাইনাস √3 যেমন আছে বসিয়ে রাখলাম, আর এখানে কি হয়ে যাবে দেখো, সাইনটা মাইনাস 2√3 মাইনাস 2 প্লাস 3 মাইনাস প্লাস √3, তাই তো? এটা হবে তো? এটা আমরা করে ফেললাম। আর নিচে বাই দিয়ে কত হবে, বাই দিয়ে হবে √3 ইন্টু 3 মাইনাস 1 করলে হচ্ছে 2, তাই তো? হয়ে গেল। এরপর √2 লিখে দিলাম। এরপর দেখো এখানে মাইনাস √3 প্লাস √3 এলিমিনেট হয়ে গেল, 2√3 মাইনাস 2√3 এলিমিনেট হয়ে গেল। তাহলে থাকছে কত দেখো, ব্র্যাকেটের মধ্যে 3 আর 3 6,
মাইনাস 2 আর 2 4, 3 আর 3 6 মাইনাস 2 আর 2 4, তাহলে কত হবে 6 মাইনাস 4 করলে কত হয়, 6 মাইনাস 4 করলে কত হয়, 6 মাইনাস 4 করলে 2 হয়, তাহলে 2 বসিয়ে দিলাম। আর তো কিছু থাকছে না, নিচে কত, নিচে √3 ইন্টু 2, তাহলে 2 আর 2 এলিমিনেট করে দিই, আমাদের আনসার কত হয়ে গেল, আনসার হয়ে গেল √2/√3। আচ্ছা, এরপর তোমরা আরো একটা কাজ করতে পারো, কি বলতো, হরের করণীটা নিরসন করে দিতে পারো। তাহলে কি করতে পারো, √2 ইন্টু ওপরে √3 দিয়ে যদি গুণ করে দাও, আর নিচে √3 আর √3 যদি গুণ করো তাহলে 3 হয়ে যাবে, মানে √3 ইন্টু √3 আমি দেখিয়ে দিচ্ছি না, তাহলে উত্তর কত হয়ে যাচ্ছে দেখো, √6 হয়ে যাচ্ছে /3। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। কেন বলতো, হয়তো অনেক ক্ষেত্রে বইতে উত্তর মিলে দেখতে পারো, অনেক ক্ষেত্রে কিন্তু এই ধরনের উত্তরই দেয়, তো হরের করণীটা শেষ পর্যন্ত নিরসন করে দেয়। যেহেতু দ্বিঘাত করণীর চ্যাপ্টার করছি, সেহেতু করণীর নিরসনটা করে দেওয়া উচিত। বোঝা গেল? তাহলে 2 এর দাগের এর অঙ্কটা আমাদের কমপ্লিট হলো। এরপর আমরা পরের অঙ্কটা করি, বি এরটা কি আছে দেখ। এরপর তাহলে 2 এর দাগের বি এরটা কি আছে দেখো, যাই থাকুক না কেন আমাদের 2 কে ফেলতে হবে, কারণ সরল আছে। তাহলে কি আছে, 3√7 /√5 প্লাস √2 মাইনাস কত আছে দেখো, 5√5 /√2 প্লাস √7 প্লাস 2√2 /√7 প্লাস √5, √7 প্লাস √5। ওকে, আমরা অঙ্কটা 2 কে নিলাম। এরপর দেখো এখানে কিন্তু কোনোটাই অনুবন্ধী করণী নেই। কি বলছি বোঝা যাচ্ছে? এইখানে তলার দিকে দেখো লসাগু করলে কিন্তু আমরা অনুবন্ধী করণী পাবো না। তাহলে কি হবে, আমাদের অঙ্কটা করতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। যদি আমরা নর্মালি এইভাবে করে নর্মাল গুণ করতে যাই, অঙ্কটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। এখানে একটুখানি স্মার্টলি অঙ্কটা করতে হবে। তাই শুরুতেই আমরা বলেছিলাম কি, যে যখন এই ধরনের অঙ্ক দেখবে, প্রথমেই কাজ হবে কি, হরের করণী নিরসন করা। যেহেতু আগের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদের এই যে লসাগু করছিলাম, হরের লসাগু করার ফলেই আমাদের অটোমেটিক গুণ আকারে চলে আসছিল, অনুবন্ধী করণী দিয়ে গুণ হয়ে যাচ্ছিল, খুব সহজ হয়ে যাচ্ছিল অঙ্কটা। কিন্তু এক্ষেত্রে হবে না। তাহলে আমাদের এক্ষেত্রে কি করব, এক্ষেত্রে দেখো প্রত্যেকটাকে আমরা এদের হরের করণী নিরসন করব। কিভাবে করব, এর অনুবন্ধী করণী দিয়ে উভয়কে গুণ করব, এর অনুবন্ধী করণী দিয়ে ওপর নিচে গুণ করব, এবং এর অনুবন্ধী করণী দিয়ে ওপর নিচে একইভাবে গুণ করব। তাহলে আমাদের সরল আকারে চলে আসবে। তারপর আমরা জাস্ট সিম্পল সরল করব। বোঝা যাচ্ছে? তাহলে দেখো করি, 3√7 যেমন আছে বসিয়ে রাখলাম, এবং তার সঙ্গে গুণ কি হবে দেখো, এখানে আমরা গুণটা আগে নিচে করি, √5 প্লাস √2 ইন্টু কি হবে, √5 মাইনাস √2, তাই তো, এটা বসিয়ে রাখলাম। তাহলে ওপরে কত দিয়ে গুণ হবে, √5 মাইনাস √2। বোঝা গেল? প্রথম পার্ট হয়ে গেল। দ্বিতীয় পার্ট কি হবে, 5√5 ইন্টু √2 মাইনাস √7 /√2 প্লাস √7 ইন্টু √2 মাইনাস √7 বসিয়ে দিলাম। প্লাস দেখো প্লাস কি হবে, প্লাস 2√2 যেমন আছে বসিয়ে রাখলাম, গুণ চিহ্ন দিয়ে √7 মাইনাস √5 /√7 প্লাস √5 ইন্টু √7 মাইনাস √5, তাই তো, বসিয়ে দিলাম। এরপর জাস্ট আমরা সিম্পল সরল করি। কি হবে দেখো, এই গুণটা করে ফেলি, 3 ইন্টু 5 সাথে কত হয়, 35 হয়, 3√35 হয়ে গেল। তারপর মাইনাস 3√14 হয়ে গেল। নিচে কত হবে দেখো, নিচে √5 তার হোল স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার। এইটার জন্যই তো আমরা অনুবন্ধী করণী দিয়ে গুণ করলাম, যাতে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা আসে। খুব সহজ হয়ে যায় অঙ্কটা। তাহলে এটা আমরা করলাম। এরপর দেখো √5 আর √2 গুণ করলে কত হবে, 5√10 হয়ে যাবে, মাইনাস 5√35 যেমন আছে বসিয়ে দিলাম, গুণটা করে ফেললাম। এরপর দেখো √2 তার হোল স্কোয়ার মাইনাস √7 তার হোল স্কোয়ার প্লাস √2 মাইনাস 2√10, তাই তো। নিচে কথা হবে √7 তার হোল স্কোয়ার মাইনাস √5 তার হোল স্কোয়ার বসিয়ে দিলাম। এরপর দেখো কি হয়, এরপর নর্মাল যেমন হয় 3 কমন নিয়ে নিলাম, √35 মাইনাস কত, √14 ডিভাইডেড বাই কত হচ্ছে দেখো, √5 এর স্কোয়ার মানে কত, √5 এর স্কোয়ার মানে 5, √5 এর স্কোয়ার মানে 5, আর 2 এর স্কোয়ার মানে √2 এর স্কোয়ার মানে 2, তাহলে 5 মাইনাস 2 করলে 3, একেবারে বসিয়ে দিলাম। এখানে দেখো 5 কমন নিয়ে নিচ্ছি, 5 কমন নিলে √10 মাইনাস √35 যেমন আছে বসিয়ে দিলাম। নিচে দেখো 2 মাইনাস কত হচ্ছে দেখো তো, 2 হচ্ছে 2 মাইনাস কত হচ্ছে, -7 হচ্ছে। তাহলে আনসার এ কত হবে, বিয়োগ করলে কত হবে, 2 থেকে -7 বাদ দিলে কত হয়, 2 থেকে -7 বাদ দিলে -5 হয়, সেটাই করলাম। প্লাস দেখো এখানে 2 কমন নিলে কত থাকছে দেখো, √14 মাইনাস √10, নিচে কত থাকছে দেখো, √7 মানে 7 মাইনাস 5 করলে কত হয় 2, তাহলে দেখো 2 আর 2 এলিমিনেট হয়ে যাচ্ছে, এখানে 5 আর 5 এলিমিনেট হয়ে যাচ্ছে, এখানে 3 আর 3 এলিমিনেট হয়ে যাচ্ছে। তাহলে কি থাকছে দেখো, √35 মাইনাস √14। এরপর দেখো এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে,
মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এই মাইনাস 5টা কেটেছে কিন্তু মাইনাসটা তো কাটেনি, তাহলে মাইনাস চিহ্নটা রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস √10, আবার প্লাসে মাইনাসে -35 যেমন আছে বসিয়ে দিলাম। প্লাস কত আছে দেখো, প্লাস √14 মাইনাস √10, এরপর দেখো প্লাস √10 মাইনাস √10, প্লাস √14 মাইনাস √14, আর প্লাস √35 এবং মাইনাস √35, সব কটা এলিমিনেট হয়ে গেল। আমাদের আনসার কত হয়ে গেল, আমাদের আনসার হয়ে গেল 0। বোঝা গেছে অঙ্কটা? অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, একটুখানি ট্রিক্স বা সহজ পদ্ধতি যদি তোমরা অ্যাপ্লাই করো খুব সহজ অঙ্কগুলো করতে পারবে। তাহলে কি বলছি, বারবার বলছি, অঙ্কগুলো বোঝো, অঙ্কগুলো মনোযোগ সহকারে দেখো, অঙ্কগুলো বোঝো। অঙ্কগুলো যদি মাথায় না ঢোকে, শুধুমাত্র অঙ্ক মুখস্থ করে কোনোদিন ভালো রেজাল্ট করা সম্ভব নয়। বোঝা যাচ্ছে যেটা বলছি মনোযোগ দিয়ে শোনো, বারবার একই কথা বলছি, অঙ্কগুলো প্রচন্ড ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও, প্র্যাকটিস করো, প্র্যাকটিসের বিকল্প কিচ্ছু নেই। একটুখানি বুঝে প্র্যাকটিস করলে তোমরা অঙ্কে দুর্দান্ত রেজাল্ট করতে পারো। বোঝা যাচ্ছে আমার কথা? তাহলে পরবর্তী অঙ্কটা আমরা দেখি। এরপর তাহলে সি এর অঙ্কটা দেখি। সি এর অঙ্কটা একই জিনিস, সরল অঙ্ক। তাহলে আমাদের কি করতে হবে, জাস্ট অঙ্কটা টুকবো এবং তারপর কি করব, হরের কর্নিউশন করব, অর্থাৎ অনুবন্ধী কর্ণ দিয়ে লব এবং হর উভয়কেই কিন্তু গুণ করে দেবো, তাই তো? এবং তারপর জাস্ট সিম্পল সরলীকরণ। বোঝা যাচ্ছে? দেখো আমরা সি এর অঙ্কটা টুকি। 4√3 ডিভাইডেড বাই 2 মাইনাস √2 মাইনাস 30/4√3 মাইনাস √18 টুকে নিলাম। এরপর কি আছে, এরপর আছে -√18 ডিভাইডেড বাই কি আছে 3 মাইনাস √12, তাই তো? এটাই আছে আমাদের, আমরা অঙ্কটা টুকে নিলাম। এরপর কি কাজ, একই কাজ, কি করব, এর অনুবন্ধীকরণে দিয়ে উভয়কে অর্থাৎ লবকে এবং হরকে গুণ করব, একইভাবে পরের দুটো। তারপর কি করব, জাস্ট সিম্পলিফিকেশন, আর কোনো কাজ নেই। তাহলে দেখো কিভাবে হয়, 4√3 ইন্টু 2 প্লাস √2 হয়ে যাবে, ইন্টু নিচে তাহলে কি হয়ে যাবে, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, মানে ডাইরেক্ট ফর্মুলাটা দিয়ে কি দাঁড়ায়, ফর্মুলাটা দাঁড়ায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা ডাইরেক্ট সেটাই করে দিচ্ছি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা স্টেপ আমি জাম্প করলাম। মাইনাস কি হয়ে যাচ্ছে দেখো 30 ইন্টু 4√3 প্লাস √18, তাই তো? আর নিচে কি হয়ে যাচ্ছে 4√3 তার হোল স্কোয়ার মাইনাস √18 তার হোল স্কোয়ার। ওকে, নেক্সট কাজ, মাইনাস √18 ইন্টু 3 প্লাস √12 ডিভাইডেড বাই 3 হোল স্কোয়ার মাইনাস √12 হোল স্কোয়ার বসিয়ে দিলাম। এরপর কি হবে দেখো, ওপরটা আমরা যেমন আছে বসিয়ে রাখছি, কারণ কাটাকুটি করা যাবে। প্লাস 2√2 যেমন আছে বসিয়ে রাখলাম। এখানে কি হচ্ছে দেখো, 2 দুগুণে 4 মাইনাস √2 2, তাহলে 4 মাইনাস 2 মানে 2 হয়। এবার 2 দিয়ে কাটলে দেখো 2 হয়ে যাবে ওপরে, তাই তো? মাইনাস দেখো 30 ইন্টু 4√3 প্লাস √18 যেমন আছে বসিয়ে রাখলাম। নিচে কি হয়ে যাচ্ছে দেখো, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, তারপর √3 স্কোয়ার মানে কত 3, তাহলে 3 ষোলো 48, মাইনাস কত দেখো, মাইনাস হচ্ছে 18, √18 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 18, তাহলে 48 থেকে যদি 18 বাদ দিই কত থাকে, 48 থেকে 18 বাদ দিলে থাকে হচ্ছে 30, তাহলে ডাইরেক্ট বসিয়ে দিলাম। এরপর দেখো 30 আর 30 এলিমিনেট হয়ে গেল। তারপর এই যে পার্টগুলো বলছি আমি ডাইরেক্ট করে দিচ্ছি, এগুলো কিন্তু তোমরা করবে, বোর্ডের জায়গা শর্টের জন্য আমি একটা করে স্টেপ জাম্প করে করছি, তোমাদের বলে দিলাম, তোমরা একটা করে লাইন এক্সট্রা নিজেরা করবে। বোঝা গেল? এরপর কি করবো দেখো, এরপর √18 আছে, √18 মানে আমরা কি লিখতে পারি দেখো তো, √18 মানে আমরা 18 কে এইভাবে ভাঙতে পারি তো, 9 দুগুণে 18, 3 তিরিক্ষে 9, তাহলে এখানে 3 দুটো জোড়ায় রয়েছে, একটা 3কে আমরা বাইরে বার করতে পারি, রুটের বাইরে বার করতে পারি। তাহলে কি করতে পারি দেখো, 3√2 লিখতে পারি, √18 যা আর 3√2 একই জিনিস, আমরা খালি কি করলাম, √18 কে 3√2 তে ভেঙে নিলাম, ইন্টু 3 প্লাস √12 যেমন আছে বসিয়ে রাখলাম। নিচে কি হবে দেখো, 3 তিরিক্ষে 9 মাইনাস 12 এর হোল স্কোয়ার মানে কত হয়, √12 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 12, তাহলে -12 মাইনাস -12 প্লাস 9 কত হবে, -3 হবে, তাহলে -3। এরপর দেখো এই কাজটা কেন করেছি এবার নিশ্চয়ই বুঝতে পারছো, এই 3 এবং এই 3 এলিমিনেট হয়ে গেল। বোঝা গেল? এরপর দেখো তাহলে হরে আমাদের কিছু নেই, এবার লবটাকে যদি সিম্পলিফিকেশন করি তাহলে আমাদের উত্তর চলে আসবে। কিভাবে হবে দেখো, 2√3 ইন্টু 2, তাহলে কত হবে, 2 2 4√3 হয়ে যাবে, প্লাস 2√6 বসিয়ে দিলাম, মাইনাস 4√3 প্লাসে মাইনাসে মাইনাস √18, তাই তো? √18 মানে কি লিখতে পারি, এই মাত্র বললাম, √18 মানে 3√2 লিখতে পারি, তাহলে 3√2 লিখে দিলাম আমরা। এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই সাইনটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে √2 ইন্টু 3 কি হবে, 3√2 প্লাসে মাইনাসে এই মাইনাসে মাইনাসে প্লাস 3√2 প্লাস কত হয়ে যাবে
মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, প্লাসে প্লাসে প্লাস রুট কত হবে রুট 24, তাই তো রুট 24 মানে কি লেখা যায় 24কে ভেঙে ফেলো এখানে 12 দুগুণে 24, 6 দুগুণে 12 আর কি 3 দুগুণে 6, তাই তো কি লেখা যায় 2 রুট 6 লেখা যায়, 2 কমন আছে তাহলে কি লেখা যায় 2 রুট 6, এটাই আমরা করলাম। এরপর দেখো তাহলে কি হচ্ছে 4 রুট 3 আর মাইনাস 4 রুট 3 এটা কেটে গেল, রুট 3 রুট 2 এবং মাইনাস 3 রুট 2 কেটে গেল, তাহলে থাকছে কত 2 রুট 6 আর 2 রুট 6, তাহলে কত বলতে পারি 4 রুট 6, তাহলে আমাদের আনসার কত হয়ে গেল, আমাদের আনসার হয়ে গেল 4 রুট 6, বোঝা গেল। এরপর ডি এর অঙ্কটাও একই অঙ্ক, সরলীকরণ অঙ্ক, এই ধরনেরই অঙ্ক। তাহলে কি করবে, যে হরটা পাবে এখানে যে হরটা বলে দিয়েছে সেই হরটা দিয়ে লব এবং হরকে গুণ করবে, মানে হরের অনুবন্ধীকরণ দিয়ে লব এবং হরকে গুণ করবে, তাই তো এটা করলে সিম্পল ভাবে করে ফেলতে পারবে, তোমরা নিজেরাই করবে এবং বইয়ের শেষে যে উত্তরমালা দেওয়া আছে সেখান থেকে মিলিয়ে নিতে পারবে। ওকে, তাহলে ডি এর দাগের অঙ্কটা আমি আর দেখাচ্ছি না, এরপর আমরা করবো 3 এর দাগের অঙ্কগুলো। তাহলে 3 এর দাগের অঙ্কটা কি বলছে দেখো, বলছে x সমান 2, y সমান 3 এবং z সমান 6 হয়, নিচে একটা সমীকরণ বলে দিয়েছে, এর মান কত হবে, তাই তো কি হবে দেখো আমরা লিখে নিই প্রথমে x সমান 2, y সমান 3 এবং z সমান কত বলেছে, z সমান বলে দিয়েছে 6, তাই তো। আর নিচে সমীকরণটা যা দিয়েছে সেটা আমরা টুকে নেব। সমীকরণ কি দিয়েছে 3 রুট x ডিভাইডেড বাই রুট y প্লাস রুট z মাইনাস 4 রুট y ডিভাইডেড বাই রুট z প্লাস রুট z প্লাস রুট x, তাই তো বসিয়ে দিলাম। তারপর দেখো রুট z ডিভাইডেড বাই রুট x প্লাস রুট y, তাই তো এইটা বলেছে, এইটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি, এই মানগুলো আমরা জানি, এখানে বলে দিয়েছে এই মানগুলো আমরা জানি, তাহলে কি করব প্রথমে আমরা মানগুলো বসিয়ে দেবো। দেখো 3 রুট 2 ডিভাইডেড বাই রুট 3 প্লাস রুট 6 মাইনাস 4 কি হবে 4 রুট 3 ডিভাইডেড বাই রুট 6 প্লাস রুট 2 প্লাস রুট 6 ডিভাইডেড বাই রুট 2 প্লাস রুট 3, এইটাই হয়, এটাই বসালাম। এরপর নেক্সট কাজ কি, নেক্সট কাজ দেখো এখানে কিন্তু সরল করলে আমরা অনুবন্ধীকরণ এখানে পাচ্ছি না, তাহলে সেই একই 2 এর দাগের অঙ্কগুলোর মতো 2 এর দাগের সরলীকরণগুলোর মতো কি করতে হবে, অনুবন্ধীকরণ দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। একই অঙ্ক আমি করছি, দেখো 3 রুট 2 ইন্টু রুট 3 মাইনাস রুট 6 ডিভাইডেড বাই রুট 3 তার হোল স্কোয়ার মাইনাস রুট 6 তার হোল স্কোয়ার। আশা করছি এটা আর বোঝাতে হবে না কেন হলো, মাইনাস 4 রুট 3 ইন্টু রুট 6 মাইনাস রুট 2 ডিভাইডেড বাই রুট 6 এর হোল স্কোয়ার মাইনাস রুট 2 হোল স্কোয়ার প্লাস রুট 6 ইন্টু রুট 2 মাইনাস রুট 3 ডিভাইডেড বাই রুট 2 তার হোল স্কোয়ার মাইনাস রুট 3 তার হোল স্কোয়ার, বোঝা গেছে কেন হলো। এরপর দেখো 3 রুট 6 মাইনাস কত হয়ে যাবে 3 রুট 12, তাই তো নিচে কত হয়ে যাচ্ছে দেখো, এখানে কত হচ্ছে দেখো 3 মাইনাস 6 মানে কত থাকছে মাইনাস 3, তাই তো মাইনাস 3 থাকছে, মাইনাস দেখো কত হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে দেখো এখানে 4 রুট 18 মাইনাস 4 রুট 6 ডিভাইডেড বাই 6 মাইনাস 2 করলে কত হয় 4 হয়, তাই তো প্লাস রুট 12 মাইনাস রুট 18 ডিভাইডেড বাই কত হচ্ছে দেখো, ডিভাইড বাই এটা হয়ে যাচ্ছে 2 মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 1, তাই তো এক্স্যাক্টলি এটাই হচ্ছে। এরপর দেখো খেয়াল করে যদি 3 কমন নাও, যদি এখান থেকে 3 কমন নিয়ে নাও, আমি এই লাইনে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু নেক্সট লাইন তোমরা পরের লাইনে করবে, জায়গার অভাবের জন্য বারবার বলছি 3 কমন নিলে এটা ব্র্যাকেটের মধ্যে চলে যাবে, 3 আর 3 এলিমিনেট হয়ে যাবে, 4 কমন নিলে এইটা ব্র্যাকেটের মধ্যে চলে যাবে, 4 আর 4 এলিমিনেট হয়ে যাবে, আর এখানে যেমন আছে তেমন, তাই তো। তাহলে আমরা কি পাচ্ছি দেখো মাইনাস, এখানে একটা মাইনাস পাচ্ছি, তাহলে মাইনাস রুট 6 মাইনাসে মাইনাসে প্লাস রুট 12, এখানে মাইনাস যেমন আছে মাইনাস রুট 18 মাইনাসে মাইনাসে প্লাস রুট 6, তাই তো এক্স্যাক্টলি এটাই, প্লাস প্লাসে মাইনাসে মাইনাস রুট 12 আর প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস রুট 18। এবার দেখো প্লাস রুট 18 মাইনাস রুট 18 হলো প্লাস রুট 6 মাইনাস রুট 6 মাইনাস রুট 12 এবং প্লাস রুট 12, তাহলে উত্তর কত হয়ে গেল, আমাদের উত্তর হয়ে গেল বিগ 0, তাই তো আমাদের উত্তর হয়ে গেল 0। তাহলে 3 এর দাগের অঙ্কটা খুব সহজ আমরা করে ফেললাম। তো নেক্সট অঙ্ক 4 এরটা দেখি, এরপর তাহলে 4 এরটা দেখি। 4 এরটায় কি বলছে দেখো x সমান রুট 7 প্লাস রুট 6 হলে x একের দাগে জানতে চাইছে x মাইনাস 1/x, 2 এর দাগে জানতে চাইছে x প্লাস 1/x, তারপর 3 এ x স্কয়ার প্লাস 1/x স্কয়ার আর x কিউব প্লাস 1/x কিউব, এদের সরলতম মান নির্ণয় করতে বলেছে, তাই তো। তাহলে আমরা কিভাবে করি দেখো অঙ্কটা,
আমরা এক্স এর মান জানি আমরা √7 প্লাস √6, তাই তো এই মানটা আমরা জানি। এরপর একের দাগে জানতে চেয়েছে এক্স মাইনাস কি বলেছে এক্স মাইনাস 1/x, এটা জানতে চেয়েছে। তাহলে এক্স এর মান কত পেয়েছি আমরা 7 প্লাস √6 মাইনাস 1/7 প্লাস √6 মানে √7 প্লাস √6, তাই তো এটাই পেয়েছি। মানটা আমরা পুট করে দিলাম, কিছুই কাজ নয়, মান পুট করে দেওয়া, সরলীকরণ করা, আর কোনো কাজ নেই। এরপর দেখো কি হবে, একে যদি আমরা গুণ করে দিই, অনুবন্ধীকরণ দিয়ে যদি গুণ করি √7 প্লাস √6, প্রথমটা যেমন আছে বসিয়ে রাখলাম। একে যদি অনুবন্ধীকরণ দিয়ে গুণ করি তাহলে কি পাবো, উপরে √7 মাইনাস √6 পাবো, আর নিচে পাবো √7 এর হোল স্কোয়ার মাইনাস √6 এর হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয়, বারবার একই ধরনের অঙ্ক, একই অঙ্ক রিপিটেশন হচ্ছে, তাই তো। তাহলে কি হবে, √7 প্লাস √6 যেমন আছে বসিয়ে রাখলাম। এরপর দেখো √7 মাইনাস √6, আর নিচে কি হয়ে যাবে দেখো √7 এর হোল স্কোয়ার মানে 7, √6 এর হোল স্কোয়ার মানে 6, তাহলে 7 মাইনাস 6 সমান কত হয় 1 হয়। তাহলে 1 যদি হয় তাহলে নিচেরটা আমরা আর করছি না, তাহলে দেখো মাইনাস √7 মাইনাসে মাইনাসে প্লাস √6, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো এইটা এলিমিনেট হয়ে যাচ্ছে, উত্তর কত হয়ে যাচ্ছে 2√6, এইটা আমাদের উত্তর হয়ে গেল, 2√6 আমাদের উত্তর হয়ে গেল। এবার দুয়েরটা বলেছে দেখো x প্লাস 1/x, তাই তো x প্লাস 1/x, ওটা আমরা ডান দিকে বের করি x প্লাস 1/x, x মানে কত দেখো √7 প্লাস √6 প্লাস 1/√7 প্লাস √6, ওকে বসিয়ে দিলাম আমরা। এরপর কি কাজ, √7 প্লাস √6 যেমন আছে বসিয়ে রাখলাম, ওপরটা হয়ে যাবে তাহলে √7 মাইনাস √6, নিচে কত হয়ে যাবে √7 এর হোল স্কোয়ার মাইনাস √6 এর হোল স্কোয়ার, একই অঙ্ক, তাই তো। তাহলে কত হয়ে যাচ্ছে √7 প্লাস √6 প্লাস √7 মাইনাস √6, নিচেরটা 1 হয়ে যাবে, তাহলে এই দুটো এলিমিনেট হয়ে গেলে কত হবে উত্তর 2√7, তাই তো 2√7। তাহলে আমাদের একেরটা হয়ে গেল 2√6, দুয়েরটা হয়ে গেল 2√7। এরপর আমরা করবো 3 এবং 4 নেক্সট পার্টে। এবার 3এরটা দেখো, 3এরটা বলেছে এক্স স্কোয়ার, কত বলেছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এইটার মান বের করতে বলেছে। এইটা তাহলে কিভাবে করি দেখো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, ফর্মুলা কি হয় x প্লাস 1/x মানে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই তো মাইনাস 2ab, এইটা হয়, এটা আমরা বসিয়ে দিলাম। এবার x আর x তাহলে এলিমিনেট হয়ে যাচ্ছে। এরপর দেখো x প্লাস 1/x, দুয়ের দাগের অঙ্কটায় আমরা করেছিলাম x প্লাস 1/x, এই জাস্ট একটু আগে দুয়ের দাগের অঙ্কে আমরা কি পেলাম x প্লাস 1/x এর মান হচ্ছে পেয়েছিলাম আমরা কত 2√7, তাই তো। তাহলে 2√7 আমরা বসিয়ে দিই, কত পেয়েছিলাম 2√7, তাহলে 2√7 এর মান আমরা বসিয়ে দিলাম -2, তাহলে কত হচ্ছে 4 4 7 28 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে কত হচ্ছে 28 মাইনাস 2 ইকুয়াল টু 26, তাহলে আমাদের উত্তর হয়ে গেল 26। এরপর তোমরা বলতে পারো এই যে x প্লাস 1/x এই মানটা আমরা এর আগের অঙ্কে বের করেছি, তাই আমরা এটা ডাইরেক্ট করে দিতে পারলাম। যদি এটা এই অঙ্কের মধ্যে না থাকতো তাহলে তোমাদের কি করতে হতো, অঙ্কটা তোমাদের ফার্স্টে কি করতে হতো x প্লাস 1/x, এই যে x প্লাস 1/x এই যে এটা এর মানটা তোমাদের মানে মানটা বসিয়ে অর্থাৎ √7 প্লাস √6 প্লাস 1/√7 প্লাস √6 এই মানটা তোমাদের আগে ক্যালকুলেশনটা করে নিতে হতো। অর্থাৎ এরপর কি হবে, এরপর যে দুয়ের দাগের অঙ্কটা করিয়েছি ওইটা হবে, এবং হয়ে যে আনসারটা পাবে কত 2√7 আনসার পাবে, এবং 2√7 আনসারটা তোমরা তারপর এখানে পুট করে দেবে, তাহলে হয়ে যাবে। এইটা তোমরা এই অঙ্কে রাফে কিন্তু করবে, যদি শুধুমাত্র এই অঙ্কটা পরীক্ষায় আসে বা অন্য কোথাও দেয় সেক্ষেত্রে কিন্তু এই অঙ্কটা তোমাকে রাফে দেখাতে হবে, কারণ দুয়ের অঙ্কটা কিন্তু এই অঙ্কের মধ্যে নয়, সেক্ষেত্রে মানে যদি আলাদাভাবে দেয়। বোঝা গেল, আশা করি বোঝা গেল। এবার 4এরটা দেখো কি বলেছে, 4এরটা বলেছে যে x³ প্লাস 1/x³, তাই তো একই অঙ্ক একই ফর্মুলা, x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তাই তো। এরপর দেখো বারবার একই কথা বলছি, রাফে কিন্তু এই মানটা বের করতে হবে, তাহলে রাফে এই মানটা আমরা বের করে নিয়েছি, অর্থাৎ দুয়ের দাগের অঙ্ক, তাহলে উত্তর পেয়েছি কত 2√7, তাহলে আমরা 2√7 জাস্ট খালি পুট করে দিই, 2√7 এর হোল কিউব মাইনাস x আর x এলিমিনেট হয়ে যাচ্ছে 3 ইন্টু 2√7, তাই তো। তাহলে 2√7 এর এ করলে কত হবে, আর 7 এর স্কোয়ার মানে হচ্ছে 7, আর একটা কি হবে তাহলে 7√7, তাই তো মাইনাস 3 দুগুণে 6√7, তাহলে কত হয়ে যাচ্ছে 27 56√7 মাইনাস 6√7, তাহলে আনসার কত 50√7, তাহলে আমাদের আনসার হয়ে গেল 50√7। বোঝা গেল। এরপর তাহলে 5এর অঙ্কটা দেখো, 5এর অঙ্কটা একটা সমীকরণ দিয়েছে এবং তারপর কি বলেছে সরলফল যদি মানে সরল করতে বলেছে, সরলফল যদি 14 হয় তাহলে x এর মান কি হবে নির্ণয় করতে বলেছে, মানে কিছুই না একটা সমীকরণ থেকে x এর মান নির্ণয় করা। তাহলে আমরা টুকে ফেলি, আমাদের কাজ হচ্ছে টুকে ফেলা, তাহলে টুকে ফেলবো এবং তারপর সমাধানটা করবো। তাহলে
ফার্স্টে টুকে ফেলি। দেখো এইটা তাহলে আছে, আমরা টুকে ফেললাম এবং এটা সমান বলে দিয়েছে 14। এবার এই অঙ্কটা কিভাবে সমাধান করি দেখো, এইখানে দেখো একটা জিনিস খেয়াল করে, এখানে কিন্তু আমাদের আলাদা করে অনুবন্ধী কর্ণ দিয়ে গুণ করতে হবে না। তার কারণ দেখো a মাইনাস বি এবং লসাগু যখন করব a প্লাস বি, বোঝা যাচ্ছে? এইটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a মাইনাস বি এবং a প্লাস বি, তাই তো? তাহলে আমাদের আলাদা করে অনুবন্ধী কর্ণ দিয়ে গুণ করতে হচ্ছে না, ডাইরেক্ট আমরা লসাগু করে দিই। ওকে, তাহলে লসাগু যদি করি দেখো এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান গুণ কত হবে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাই তো? এটা হলো। এরপর ওপরে কত হয়ে যাবে দেখো, ওপরে তাহলে হয়ে যাবে এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু কত হবে এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এটার হোল স্কোয়ার হয়ে যাবে, একেবারে করে দিলাম, এটার হোল স্কোয়ার হয়ে যাবে। প্লাস কত হবে, প্লাস কত হবে, প্লাস হয়ে যাবে দেখো এইটা এবং এইটা বাদ চলে যাবে, তাহলে কত হবে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, মানে এটা প্লাসের হোল স্কোয়ার, এটা মাইনাসের হোল স্কোয়ার, তাই তো? আশা করি বোঝা যাচ্ছে কেন হলো। এটা ইমপ্লাইজ হবে বা হবে বা ইমপ্লাইজ হবে, যেটা খুশি দিতে পারো। আমি ইমপ্লাইজ দিয়ে দেখাচ্ছি দেখো। তাহলে কত হচ্ছে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ফর্মুলা কি হয় সবাই জানো, আশা করি ফর্মুলা জানো, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এর ফর্মুলা হয়ে যায়, মাঝখানে কিন্তু প্লাস আছে, তাই এর ফর্মুলা হয়ে যায় কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কি হয় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে কি হয় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো? এইটা হয়, আমরা বসে দিলাম, একবারে ফর্মুলায় বসিয়ে দিলাম। নিচে কত হচ্ছে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এইটা হয়, তাই তো? সমান হচ্ছে 14। এরপর ইমপ্লাইজ দিয়ে দেখো কি হয় 2 ইন্টু কত হয়ে যাবে দেখো এক্স স্কোয়ার প্লাস এইটা খালি রুটটা উঠে যাবে, মানে কত হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এইটা হবে। নিচে কত হবে দেখো এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, এইটা হবে সমান হচ্ছে 14। এরপর দেখো এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার দুটো সাইন আলাদা, সেই জন্য এলিমিনেট হয়ে গেল। তাহলে কি পাচ্ছি দেখো, আমরা এইদিকে দেখাচ্ছি, বাঁদিকে আর ধরবে না। এখানে কি পাচ্ছি দেখো 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু 14। তাহলে এই 2 দিয়ে এটাকে কাটাকুটি করতে পারি, তাহলে এটা 7 হয়ে যাবে, তাই তো? তাহলে কি বলতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু 7। নিচে 1 আছে, তাই এর ক্যালকুলেশনটা আর হলো না। এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এলিমিনেট অলরেডি হয়ে গেছিল। তাহলে কি পাচ্ছি দেখো 2x স্কোয়ার সমান 7 প্লাস 1, এই মাইনাসটা যদি ডান দিকে যায় তাহলে প্লাস 1 হয়, তাহলে কত পাচ্ছি 2x স্কোয়ার সমান হচ্ছে 8, তাই তো? বা এক্স স্কোয়ার সমান হচ্ছে 4, বা x সমান কত হয়ে যাবে, x সমান কত হবে, শুধু 2 নয় কিন্তু x সমান প্লাস মাইনাস 2 হবে, x সমান প্লাস মাইনাস 2 হবে। কেন? কারণ উভয় পক্ষে আমরা বর্গমূল করলাম, সেই জন্য প্লাস মাইনাস 2 হবে। x এর মান প্লাস 2 বসিয়েও এই সমীকরণটা স্যাটিসফাই করবে, আবার মাইনাস 2 বসিয়েও কিন্তু এই সমীকরণটা স্যাটিসফাই করবে। এই দুটোর মধ্যে যদি শুধুমাত্র তোমরা মাইনাসটা বাদ দিয়ে যদি শুধুমাত্র তোমরা প্লাস লেখো, সেক্ষেত্রে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে না, তোমাদের নাম্বার কাটা যাবে, এটা যেন খেয়াল থাকে। বোঝা গেল? তাহলে 5 দাগের অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। 6 অঙ্কটা তাহলে এবার দেখো কি বলেছে, দেখো এ এর একটা মান বলে দিয়েছে, বি এর একটা মান বলে দিয়েছে এবং নিচে কিছু সংখ্যা বলে দিয়েছে, মানে নিচে কিছু অঙ্ক দিয়েছে, সেগুলোর মান নির্ণয় করতে বলেছে, তাই তো? অঙ্কটা কিভাবে হবে দেখো, এ এবং বি এর মান আমরা জানি, কিন্তু এই অঙ্কটা করতে গেলে আমাদের কিন্তু এ প্লাস বি এবং এ মাইনাস বি এবং আরো একটা বিষয়, সেটা হচ্ছে এ ইন্টু বি, এই তিনটে মান কিন্তু আমাদের প্রথমেই বের করে নিতে হবে। তার কারণ দেখো প্রথম অঙ্কটাই তোমরা খেয়াল করে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো? এ বি, তাহলে এ বির মানটা আমাদের এমনি বের করতে হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই তো? এটা হচ্ছে ফর্মুলা, তাই তো? তাহলে আমাদের এ প্লাস বি, এ মাইনাস বি এবং এ বি, এই তিনটে মান আমাদের বের করতে হবে। আমরা ডান দিকে করছি, কি করছি দেখো এ প্লাস বি, এই মানটা আমরা প্রথমে বের করি। এ এর মান কি বলে দিয়েছে দেখো √5 প্লাস 1 ডিভাইডেড বাই √5 মাইনাস 1, এটা বলেছে এ এর মান। আর প্লাস বি এর মান কি বলেছে √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1 ডিভাইডেড বাই √5 প্লাস 1, তাই তো? এইটা বলেছে। তাহলে এ প্লাস বি এর মানটা কি হয়ে যাবে দেখো, এই দুটো যদি ফর্মুলা করে দিই √5 তার হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে, এটা বাদ চলে যাবে, নিচে বাদ চলে যাবে, তাহলে কত হবে ওপরে √5 প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস √5 মাইনাস 1 এর হোল স্কোয়ার, এটাই হয় তো? তাহলে উত্তর কত হয়ে যাবে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা হয় আমরা জানি। নিচে কত হয়ে যাচ্ছে 5 মাইনাস 1, তাহলে কত হচ্ছে 4 হচ্ছে, 5 মাইনাস 1 মানে হচ্ছে 4, নিচে কাটাকুটি করলে নিচে 2 থাকে, তাহলে উপরে কত হচ্ছে দেখো 5 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে 6/2 ইকুয়াল টু 3। তাহলে a প্লাস b এর মান আমরা পেয়ে গেলাম 3। একইভাবে a মাইনাস b এবং ab মান আমাদের বের করতে হবে। তাহলে a মাইনাস b এর মানটা কি হয়ে যাবে দেখো, a মাইনাস b মানে এর মাঝখানে সাইনটা মাইনাস হয়ে যাবে, তাই তো, √5 প্লাস 1 ডিভাইডেড বাই √5 মাইনাস 1 মাইনাস √5 মাইনাস 1 ডিভাইডেড বাই √5 প্লাস 1, এইটা হয়ে যায়। একই রকম ভাবে তাহলে কি হয়ে যাবে, নিচে থাকবে 4 আর উপরে থাকবে 4ab মানে √5 ইন্টু 1, এইটা হবে। উপরের ফর্মুলাটা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে কি হয়ে যাবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 4ab। তাহলে 4 আর 4 কেটে গেল, উত্তর কত হয়ে যাবে, উত্তর হয়ে যাবে √5, তাই তো। তাহলে a প্লাস বি এবং a মাইনাস বি এই দুটোর মান আমরা বের করে নিলাম। এরপর আরো একটা বিষয় কি বলেছিলাম, ab, a ইন্টু b, কি হবে, a ইন্টু বি মানে খুবই সহজ, 1 হয়ে যাবে, এইটা এবং এটা, এটা এবং এটা কেটে যাবে, তাহলে 1 হয়ে যাবে। তাহলে a b এর মান আমি আর করে দেখাচ্ছি না, ফালতু সময় নষ্ট, a b এর মান হয়ে যাবে 1। এটা তোমরা নিজেরা করবে, সব কেটে কুটে যাবে, এটা এটা কেটে যাবে, এটা এটা কেটে যাবে, এই মাইনাসটা নেই ধরো না, এটা যদি গুণ চিহ্ন থাকে তাহলে এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, তাহলে a b এর মান কত, a b এর মান 1, সবাই জানি, খুব সহজ। তাহলে এই তিনটে মান আমরা বের করে নিলাম। এরপর আমরা অঙ্কগুলো শুরু করব। একের অঙ্কটা তাহলে কি বলেছে দেখো, a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, তাই তো, এটা বলে দিয়েছে। এরপর আমরা তাহলে কি করতে পারি দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ফেলতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস দেখো ab যেমন আছে বসিয়ে রাখলাম। নিচে কত হচ্ছে দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে একইভাবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস ab যেমন আছে বসিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে দেখো, a প্লাস বি তার হোল স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এটা হয়ে যাচ্ছে দেখো মাইনাস ab হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই কত হবে, a প্লাস বি হোল স্কোয়ার যেমন আছে বসিয়ে রাখলাম, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab হয়ে যাবে, তাই তো। এরপর দেখো কত হচ্ছে দেখো, a প্লাস বি এর মান শুধুমাত্র a প্লাস বি আছে, তাহলে a প্লাস বি এর মান কত আছে 3 স্কোয়ার মাইনাস ab এর মান হচ্ছে 1, নিচে a প্লাস বি এর মান 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1, তাহলে কত হচ্ছে 9 মাইনাস 1 ডিভাইডেড বাই 9 মাইনাস 3, তাহলে কত হয়ে যাচ্ছে 8/6 মানে হচ্ছে তোমার 4/3 সমান হচ্ছে 1 পূর্ণ 1/3, তাই তো, 1 পূর্ণ 1/3। এরপর তাহলে দুয়ের দাগের অঙ্কটা করি। কি বলছে দেখো, a মাইনাস বি হোল কিউব ডিভাইডেড বাই a প্লাস বি তার হোল কিউব, কি হবে দেখো, a মাইনাস বি তার হোল কিউব ডিভাইডেড বাই a প্লাস বি তার হোল কিউব, তাই তো। a মাইনাস বি এর মান কত, a মাইনাস বি এর মান হচ্ছে √5, তাহলে √5 এর হোল কিউব। a প্লাস বি এর মান কত পেয়েছি, a প্লাস বি এর মান পেয়েছি 3 পেয়েছি, তাহলে 3 এর কিউব, তাহলে কত হবে, √5 এর কিউব মানে কত, √5 এর স্কোয়ার মানে 5, আর একটা রয়েছে মানে √5 এর কিউব মানে হচ্ছে 5√5, তাই তো। 3 এর কিউব মানে কত, 3 এর কিউব মানে 3 3 9, 3 9 27, তাহলে আমাদের উত্তর কত সিম্পল হয়ে গেল দেখো, উত্তর আমাদের হয়ে গেল 5√5 ডিভাইডেড বাই 27। এরপর তাহলে 3 এর অঙ্কটা করি। 3 এরটা কি বলছে দেখো, 3a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার ডিভাইডেড বাই 3a স্কোয়ার মাইনাস 5ab প্লাস 3b স্কোয়ার, এটাই বলেছে তো, হ্যাঁ এটা বলেছে। তাহলে দেখো 3টা আমরা ফার্স্টে কমন নিয়ে নিচ্ছি, তো 3 কমন নিলে দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার ভেতরে থাকছে, তাই তো, প্লাস 5ab যেমন আছে বসিয়ে দিলাম। নিচে দেখো 3 কমন নিয়ে নিচ্ছি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস 5ab যেমন আছে বসিয়ে দিলাম। এরপর a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে কত, a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস কত, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই তো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস 5ab যেমন আছে বসিয়ে রাখলাম। নিচে কত হচ্ছে দেখো, তাহলে নিচে হয়ে যাচ্ছে 3 ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাই তো, এটা হলো। আর মাইনাস কত আছে দেখো, মাইনাস 5ab যেমন আছে বসিয়ে দিলাম। এরপর দেখো a প্লাস বি এর মান আমরা জানি, ab এর মান আমরা জানি, সেইগুলোই আমরা পুট করে দেবো। তাহলে 3 ইন্টু a প্লাস বি মানে হচ্ছে 3 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1, এটা বসিয়ে দিলাম, প্লাস কত 5 ইন্টু ab মানে 1, নিচে দেখো 3 ইন্টু a মাইনাস বি এর মান √5 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ab এর মান 1 বসিয়ে দিলাম, প্লাস মাইনাস 5 ইন্টু ab এর মান 1 বসিয়ে দিলাম। এরপর দেখো কি হয়, এরপর দেখো 3 ইন্টু 3 স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস কত হচ্ছে 9 ইন্টু 9 মাইনাস 2 মানে 3 ইন্টু কত হচ্ছে 9 মাইনাস 2 মানে হচ্ছে 7 প্লাস 5 ডিভাইডেড বাই 3 ইন্টু 5 প্লাস 2 মানে হচ্ছে 7 মাইনাস 5,
তাহলে কত হচ্ছে দেখো 3 7 21, 21 আর 5 কত 26, 21 আর 5 26 বাই নিচে কত হয়ে যাচ্ছে, নিচে 3 7 21 থেকে 5 বাদ দিলে কত হয় 16 হয়। তাহলে যদি কাটাকুটি করি 13/8, তাই তো 13/8 যদি পূর্ণতে ভেঙে নিই তাহলে 8 1 কে 8, 8 আর 5 13 হয়, তাহলে 1 পূর্ণ 5 8, বলতে আনসার কত হয়ে গেল 1 পূর্ণ 5 8। তাহলে 2 এরটা এবং 3 এরটাও হয়ে গেল। এরপর আমরা করবো নেক্সট 4 এরটা। 4 এর অঙ্কটা কি বলছে দেখো, a কিউব প্লাস b কিউব ডিভাইডেড বাই a কিউব মাইনাস b কিউব, তাই তো a কিউব প্লাস b কিউব ডিভাইডেড বাই a কিউব মাইনাস b কিউব এটা বলেছে। এরপর আমরা ফর্মুলা কি জানি, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি জানি, a প্লাস b হোল কিউব, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু ab ইন্টু a প্লাস b, এই ফর্মুলাটাই জানি। আর a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি হয়, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা হয় a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, এইটা খেয়াল রাখবে, প্লাস 3ab ইন্টু a মাইনাস b যেমন আছে বসিয়ে দিলাম। তাহলে a প্লাস b এর মান কত, a প্লাস b এর মান 3, তাহলে 3 এর হোল কিউব মাইনাস 3 ইন্টু a b এর মান 1 আর a প্লাস b এর মান 3 ডিভাইডেড বাই a মাইনাস b এর মান পেয়েছি কত √5, তাহলে √5 এর হোল কিউব প্লাস 3 ইন্টু 1 ইন্টু √5 বসিয়ে দিলাম। 3 এর কিউব মানে হচ্ছে 27 মাইনাস 3 তিরিক্ষে 9, নিচে কত পাচ্ছি 5√5 প্লাস 3√5, তাই তো এটাই পাচ্ছি প্লাস 3√5 সমান কত দেখো 27 থেকে যদি 9 বাদ দিই 18 ডিভাইডেড বাই 5 আর 3 8√5, তাই তো। এবার যদি 2 দিয়ে কাটাকুটি করি 9 দুগুণে 18 আর 4 দুগুণে 8, তাই তো এটা হয়ে গেল। তাহলে কত হচ্ছে 9 ইন্টু 4√5। এবার হরের যদি করণী নিরসন করি, হরের যদি আমরা করণী নিরসন করি সেক্ষেত্রে কি হবে 9√5 ইন্টু 4 ইন্টু √5 ইন্টু √5 সমান কত হয়ে যাবে 9√5 ডিভাইডেড বাই 5, এটা হয়ে যাবে 5 4 5 20। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে, আনসার হয়ে যাবে আমাদের 9√5 ডিভাইডেড বাই 20। তাহলে আমাদের এরই সঙ্গে 6 দাগের প্রত্যেকটা অঙ্ক কমপ্লিট হয়ে গেল। বোঝা গেছে, আশা করছি সমস্তটা সম্পূর্ণ পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি। এরপরেও যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে বারবার বলছি নিচে কমেন্ট করে জানিও, আমি কিন্তু সমস্ত কমেন্টের রিপ্লাই করব। বোঝা গেল, আজকের ভিডিওটা তাহলে এতটুকুই থাক। এর পরবর্তী পার্টে যে কটা বাকি রইল অর্থাৎ 7 8 9 এবং 10 11 যে সংক্ষিপ্তধর্মী প্রশ্নোত্তরগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে আমরা নেক্সট পার্টে ভিডিও খুব তাড়াতাড়ি আনবো। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে করে নেক্সট পার্টের ভিডিও যখনই দেবো তখনই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী পার্টে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, টাটা।